আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজ আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। অ্যাপাচি RTR একটি মোটরসাইকেল 160 সিসি। হ্যাঁ, তো চলুন আমরা কাজে চলে যাই। ভিউয়ার্স, প্রথমে দেখে নেই, এটা হচ্ছে চাবির গাইড। এখানে দেখুন আছে অফ, অন। হ্যাঁ, অনের রেখে স্টার্ট করতে হয়। তো চলুন আমরা চাবি দিয়ে দেখাই আপনাকে। এই চাবিটা প্রথমেই এই ঢুকিয়ে নিলাম। ঢুকানোর পরে একটা গাইড ডান দিকে মুচড়ে দেবেন। এই দেখেন পাওয়ার চলে আসছে, আর এই পাশে একটা সুইচ আছে। এটা এভাবে থাকলে কিন্তু অফ স্টার্ট হবে না। আর এই যে সেলফের সুইচ, এই স্টার্ট হচ্ছে না কিন্তু। হ্যাঁ, এত এইটা লাল বাটনটা নিচ দিকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর এই দেখুন, এটা হচ্ছে সেলফ। হ্যাঁ, যেহেতু নতুন গাড়ি, ওই আপনার এটা অ্যাক্সেলেটার না ধরলেও হবে। তাই দেখুন, হালকা একটু চাপ দিলে স্টার্ট হয়ে যাবে। আর স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই কিন্তু আপনার এটা ছেড়ে দিতে হবে না, কিন্তু সেলফটা কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে। এই দেখুন স্টার্ট হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম। দেখুন, আর এটা হচ্ছে অ্যাক্সেলেটার। হ্যাঁ, এটা আমাদের এভাবে একটু স্পিড বাড়বে, সেটার বিষয়ে পরে বলতেছি। তো যাক, স্টার্টটা অফ করে দিলাম। তো ভিউয়ার্স, এই পাশে দেখুন, এটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস ধরে তারপরে গিয়ার ফেলতে হবে। এবার চাপ দিয়ে তারপরে আপনার ফার্স্ট গিয়ার ফেলতে হবে। তারপরে আবার গাড়ি রানিং করার পর আবার ক্লাস ধরে আবার 2 নম্বর গিয়ার, এইভাবে আপনার গিয়ারগুলি ফেলতে হবে। যাক, তো এই যে এখানে একটা সুইচ আছে দেখুন, এটা হচ্ছে হাই এবং লো। হ্যাঁ, সামনে হাই লো। আর এটা হচ্ছে আপনার ডিপার। দেখুন সামনে একটা এটা হচ্ছে ডিপার, এই পাশে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এবারে চাপ দিলেই রাত্রেবেলা সামনে লাইটটা আপ ডাউন করবে। আর এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ। এই ডান দিকে দিলে ডান ইন্ডিকেটার লাইট জ্বলবে। আর অবশ্যই আমরা ডান দিকে গেলে ডান দিকে ইন্ডিকেটার সুইচ দিয়ে যাবো। ইন্ডিকেটার সুইচ দিলে ডান দিকে বাতি জ্বলবে, তা দেখে যাবো। আর লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাস দেখবেন। আর এটা বাম পাশে চাপ দিলে বাম পাশে ইন্ডিকেটার লাইট জ্বলবে। আর এটা হচ্ছে হরেন। এই দেখুন, হরেনের একটা চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে হরেন, এখানে চাপ দিলে হরেন বাজবে। এই দেখুন, হ্যাঁ, চাপ দিলে হরেন বাজবে। তো এই পাশে মোটামুটি শেষ। এই পাশে আসুন। এই পাশে এই দেখতেছেন, এটা হচ্ছে ব্রেক। এটা কিন্তু হাইড্রোলিক ব্রেক। হ্যাঁ, তো এই গাড়িগুলি কিন্তু একটু সাবধানে চালাতে হয়, খুব সতর্কতার সহিত চালাতে হয়। এই ব্রেকটা কিন্তু অনেক হাইড্রোলিক ব্রেক, তো হাইড্রোলিক ব্রেক কিন্তু হালকা একটু চাপ দিলে কিন্তু খুব ব্রেক হয়ে যায়। আর এমনি এটা কিন্তু অন্যান্য গাড়ি কিন্তু নর্মাল। তো এর ভিতরে হালকা বা অস্থায়ীভাবেই চাপ দিয়ে ব্রেক করতে হবে। হ্যাঁ, যদি এবার দাম করে ব্রেক করেন তাহলে কিন্তু আপনার গতি কন্ট্রোল করতে পারবেন না। তবে ব্রেকটা খুব সাবধানে করবেন। আর এখানে এই যে সুইচটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার হেডলাইট, পার্কিং। হ্যাঁ, এটা হচ্ছে পার্কিং হেডলাইট। ভিউয়ার্স, এই যে এদিকে একটা চাপ দিলেই পার্কিং। প্রথম একটা ধাক্কা দেবেন পার্কিং, দ্বিতীয় একটা ধাক্কা দেবেন হচ্ছে হেডলাইট। প্রথম হচ্ছে পার্কিং, দ্বিতীয় হচ্ছে হেডলাইট। আচ্ছা, আর এটা কিন্তু প্রথমে দেখাই দিয়েছিলাম। এটা হচ্ছে সেলফের সুইচ, স্টার্টের জন্য এটা। আর এটা তো ব্রেক দেখছেনই। আর এই দেখুন, দুটো লুকিং গ্লাস আছে। এটা হচ্ছে বাম পাশের, আর ওটা হচ্ছে ডাইন পাশের। হ্যাঁ, ডাইনে বামে গেলে অবশ্যই লুকিং গ্লাসগুলো দেখে যাবেন। দেখে গেলে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাবেন বা বাঁচতে পারবেন। তো ভিউয়ার্স, এই সামনে মোটামুটি এই পর্যন্তই। এখন চলুন আমরা এটা হচ্ছে আপনার গিয়ার। ভিউয়ার্স, এটা হচ্ছে গিয়ার। এটা টোটাল হচ্ছে 5টা গিয়ার। তো 1 নাম্বার গিয়ারটা হচ্ছে এই নিচ দিকে, এখানে পাওয়ার রেখে নিচ দিকে এদিকে চাপ দিলেই 1 নাম্বার গিয়ার পড়বে। এই নিচ দিকে চাপ দিবেন, 1 নাম্বার গিয়ার। তো অবশ্যই গিয়ার ফালানোর সময় ফুল ক্লাচ চেপে তারপর গিয়ারগুলি ফালবেন। আর ফুল ক্লাচ চাপার পর 2 নম্বর গিয়ার যখন ফালবেন, এইটাকে পাউডা ফালাইতে হয়। তো পাউডা এই নিচ দিকে চাপ দেওয়া, উপর দিকে এইভাবে দিবেন, 2 নম্বর পরে যাবে। তো এরকম করে উপর দিকে আছে 4টে গিয়ার, আর নিচ দিকে আছে 1টা গিয়ার। তা আবার আপনাদের একটু দেখেন, এই দেখুন
নিচ দিকে চাপ দিবেন, এই নিচ দিকে চাপ দিবেন, নিচ দিকে চাপ দিলে 1 নাম্বার গিয়ার। তো 1 নাম্বার গিয়ার গাড়ি চালু করার পরে আবার ফুল ক্লাচ চাপবেন, চাপার পরে আবার এই নিচ থেকে উপর দিকে এবার ধাক্কা দেবেন 2 নম্বর গিয়ার। তা আবার গাড়ি রানিং করবেন, এরকম রাস্তার অনুযায়ী আপনার যতটুকু গিয়ার দরকার ততটুকু গাড়ি ফালতে পারবেন। এরকম করে উপর থেকে 4টা গিয়ার, নিচ দিকে 1টা গিয়ার, এই হচ্ছে গিয়ারের কাজ। আর আরেকটা জিনিস, এই যে আপনার একটা সুইচটা দেখে দিচ্ছি, এই যে দেখুন এটা একটা সুইচ আছে তেলের, তো এখন রানিং আছে। যদি এটা যদি এইভাবে না এই মাঝামাঝি রাখি তাহলে কিন্তু তেলের সুইচ অফ থাকবে, হ্যাঁ, তেল যাবে না। তো এত তেল যদি না যায় তাহলে আপনার গাড়িও চলবে না। তো এটা এইভাবে রাখবেন, সবসময় স্বাভাবিকভাবে রাখবেন। বন্ধুরা, যদি আপনার এই সেলফে যদি স্টার্ট না হয় তো এখানে আরেকটা আছে, এই যে কিক, হ্যাঁ, এটা সবাই কিক বলে। এটা পায়ে দিয়ে এভাবে চাপ দিলেই স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে কিক, হ্যাঁ। যদি ওই সেলফে যদি ওইখানে যদি স্টার্ট না হয় তাহলে অবশ্যই এই পায়ে স্টার্ট দিবেন। আর এটা হচ্ছে ব্রেক। তো প্রথম কিন্তু বলেছিলাম যে অ্যাপাচি RTR 160 সিসির গাড়ি, তো এটা কিন্তু হাইড্রোলিক ব্রেক। তো ব্রেকগুলি অবশ্যই সাবধানে করবেন। এটা হচ্ছে ব্রেক, এখানে চাপ দিলেই আপনার গাড়ি ব্রেক হবে। আর এই যে দেখুন হাইড্রোলিক, এখন এটা হচ্ছে হাইড্রোলিক, হ্যাঁ। এখানে যখন ব্রেক করবেন তখন কিন্তু এই যে এখানে হাইড্রোলিকটা কিন্তু এখানে কাজ করবে, হ্যাঁ। এটা হচ্ছে ডান পাশের ইন্ডিকেটর লাইট, আর এটা হচ্ছে বাম পাশের রেড লাইট। আর এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে হেডলাইট। তো ভিউয়ার্স, এই পিছনের সাইড এই যে দেখতেছেন এটা হচ্ছে বাম পাশের ইন্ডিকেটর লাইট, আর এটা হচ্ছে ডান পাশের ইন্ডিকেটর লাইট, আর এটা হচ্ছে আপনার পার্কিং, হ্যাঁ। ব্রেক ধরলেই এই লাইটগুলি জ্বলবে। আর এইগুলি হচ্ছে পা রাখার জন্য, যে পিছনে বসবে সে এখানে পাও রাখবে, আর যে গাড়ি চালাবে তার পাও তো এখানেই থাকবে। আর আপনার ওই সাইডেও আছে, চলেন দেখাই। এই দেখুন এই পাশেও আছে, এই যে এইগুলি আছে এই পাশে আছে, হ্যাঁ। এগুলি অবশ্যই লাগবে, দেখতে হয়। আর আপনার এটা হচ্ছে ফ্ল্যাগ, হ্যাঁ। অনেক সময় ফ্ল্যাগে আপনার ময়লা আসলেই হয়, এটা কিন্তু নিজেরাই খুলতে পারবেন, এই গাড়ির সাথে যন্ত্রপাতি দেওয়া থাকে। তো জাস্ট ভিউয়ার্স, আছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।